আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশ আজ চরম এক সংকট কাল অতিক্রম করছে। গত শুক্রবারে ওসমান হাদিকে ছাত্রলীগের প্রশিক্ষিত শুটার দিয়ে দ্বারা গুলি করে হত্যা চেষ্টা করেছে। হত্যা এক সপ্তাহ পরে তিনি মারা গেলেন। শহীদ ওসমান হাদিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুক, শহীদি মর্যাদা দান করুক। তিনি সবসময় সত্যের পথে, কল্যাণের পথে, ইনসাফের কথা বলতেন। এখন শরীফ ওসমান হাদিকে নিয়ে আমাদের আরেকটা গুপ্ত রাজনীতি, গুপ্ত ষড়যন্ত্র, গুপ্ত নাশকতা শুরু হয়ে গেছে। শরীফ ওসমান হাদি গুলিতে নিহত হলেন। এক পক্ষ তার শোক প্রকাশ করছেন, আরেক পক্ষ দেশের নৈরাজ্য সৃষ্টি করেছেন, আরেক পক্ষ এই সুযোগে নির্বাচনকে ব্যাহত করার জন্য চেষ্টা করছেন। নির্বাচনকে ব্যাহত করার জন্য একদিকে পতিত স্বৈরাচার পলাতক শেখ হাসিনার নেতৃত্বে চেষ্টা চলছে, আর একদিকে এখানে গাফটি মেরে থাকা দেশের অভ্যন্তরে ষড়যন্ত্রকারীরা এই সুযোগটা নিচ্ছে। এখন ওসমান হাদি শাহাদাত বরণ করলেন, কিন্তু আমরা তার প্রতিবাদে বিক্ষোভের আড়ালে যে স্থাপনাগুলো জ্বালিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, বিক্ষোভের নামে এই নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে আবারও ওই লোকগুলোর কথাগুলো সামনে চলে আসছে। আগে অনেক ভালো ছিলাম, সেই কথা যদি প্রতিষ্ঠাতে পাওয়া যায় তাহলে বলা হবে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এই খারাপ পরিস্থিতি যারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর থেকে কঠোর হতে হবে। বাংলাদেশ যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয় তাহলে আপনারা আমরা আজকে কথা বলার সুযোগ পাচ্ছি সেটাও পাবো না, চাকরি তো পাবোই না, রাজনীতি তো